ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। এটাই হচ্ছে তামিম ইকবালের বিদায়ী পোস্টের শেষ কটা শব্দ। তামিম ইকবাল খান এই নামটা কি? এই নামটা কেন দেশের ক্রিকেটে এত আলোচিত? আপনাকে শুরুতে একটা প্রশ্ন করি, দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রকে কিংবা দেশের ক্রিকেটের সেরা ব্যাটারকে? যে কটা নাম একেবারে শুরুতে আপনার মাথায় আসবে তাদের একজন তো এই তামিম ইকবাল খান। পঞ্চপাণ্ডব নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, তাদেরকেও কিন্তু ওই অর্থে ভালো অবসর নিতে পারেননি। সচিনকে দেখেছি, সাঙ্গাকারাকে দেখেছি, কত বড় নাম দেখেছি, তারা বেশ ভালোভাবে বিদায় নিয়েছে। আমাদের তো সচিন নেই, আমাদের সাঙ্গাকারা নেই, আমাদের বড় তারকা নেই। যে পঞ্চপাণ্ডব ছিল তারাই তো আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন, কিন্তু আক্ষেপ তাদের কেউ ওই অর্থে ভালোভাবে বিদায়ী অবসরটা নিতে পারেননি। তামিম একবার অবসর নিয়ে বলেছিলেন যে আমাকে ভুলে যায় না, আমাকে মনে রাখেন। আর আজকে বললো ফ্যানদের কাছে তিনি দুঃখিত, এমনকি ছেলেকে নিয়ে আক্ষেপের একটা কথা বলেছিলেন। না তামিম ইকবাল খান, আপনি মানুষের অসম্ভব ভালোবাসা পেয়েছেন। আমি নিজেও অনেকবার সেটা খুব কাছ থেকে দেখেছি। আপনার এমন বিদায় হয়তো হওয়ার কথা ছিল না। আপনি তো মিরপুরের হোম অফ ক্রিকেটে ভরা গ্যালারির সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে বিদায় নেওয়ার কথা ছিল। আপনার বিদায়ে কেন আমরা এই সিলেটের আলো আধারের মাঝে আপনাকে নিয়ে কথা বলবো? কেন আপনি আমাদের বাধ্য করিয়েছেন সেটা? আপনাকে তো আমরা আমাদের বিদায় নৈবেদ্য দেওয়ার কথা ছিল। আপনাকে নিয়ে সারা দিন, সারা সপ্তাহ ব্যাপী হয়তো আয়োজন থাকার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমাদের, আপনার সেই অসংখ্য ফ্যানদের। কিন্তু আপনি যেমন আপনার ক্যারিয়ারটা শুরু থেকে যদি বলি, আমি আসলে কোন মুহূর্তের কথা বলবো, যে জহির খানকে এগিয়ে এসে ডাউন দ্য উইকেটে ওই বিশাল ছক্কা, লর্ডসে একেবারে তেড়ে ফুলে এসে বললেন যে চিনে নে আমায়, আমার নামটা লিখে রাখ লর্ডসের ওই অনার্স বোর্ডে। কেভিন পিটারসন নাকি এর আগে, মানে লর্ডসের ওই ইংলিশ সামারের আগে আপনার সঙ্গে টিপ্পনি কাটছিল যে এখানে তো খুব মারছিস, মানে হোম কন্ডিশন আপনি খুব মারছিলেন, তো এখানে তো খুব মারছিস, পারলে আমাদের ইংলিশ সামারে ওল্ড ট্রাফোর্ডে এসে করে দেখিস, দেখাইস। আপনি ওল্ড ট্রাফোর্ডেও করলেন, লর্ডসেও, কি দারুণ একটা ইংলিশ সামার কাটালেন। তারপর এশিয়া কাপের সেই বিখ্যাত ওই স্কোয়াডে আপনার থাকা না থাকা নিয়ে কত আলোচনা সমালোচনা, কিন্তু আপনি দেখালেন 1, 2, 3, 4 সেই বিখ্যাত 4টা হাফ সেঞ্চুরি সেলিব্রেশন। আমরা এশিয়া কাপটা হয়তো জিতিনি, বাংলাদেশ এশিয়া কাপটা জিতেনি 2 রানের আক্ষেপ, কিন্তু আপনি সেই টুর্নামেন্টে দেখিয়েছেন আপনি কত বড় মাপের ব্যাটার। অনেক আগে আপনার একটা ইন্টারভিউর কথা আমার হুট করে মনে পড়ে গেল, এই সিলেটে আপনি বলেছিলেন একবার যে আপনি নাকি ছোটবেলায় আকাশের ওই তারা দেখে ঘুমাতেন, কেননা আকাশে তারা থাকলে নাকি পরের দিন বৃষ্টি হয় না, তার মানে নিশ্চিন্তে ক্রিকেটটা খেলা যাবে। আপনি ছিলেন এমনই এক তামিম ইকবাল খান। তবে সেই বহু বছর পরে বাংলাদেশ ক্রিকেট আকাশে তাকালে ব্যাটিংয়ে সবচেয়ে জল করা তারাটাই হয়তো হবে একজন তামিম ইকবাল খান। বড় মাপের ক্রিকেটার আপনি হতে অবশ্যই। আপনার স্বপ্ন ছিল যে কোনো একটা ফর্মেটে 10,000 রান করা, অন্তত আমি ভেবেছিলাম আপনি সেটা ওয়ানডে করবেন। আপনার যে ফর্মটা ছিল, বিশেষ করে 2015 বিশ্বকাপের ওই সময়টাতে, 2019 বিশ্বকাপের ঠিক আগ পর্যন্ত একেবারে ওয়ার্ল্ড ক্রিকেটের বড় বড় সব নামের ব্যাটারদের সঙ্গে আপনি একই তালে লড়ছিলেন। ভেবেছিলাম হয়তো ওয়ানডেতে হয়ে যাবে 10,000 রান, কিংবা টেস্টেও হয়তো, কিন্তু সেই স্বপ্নগুলো আপনার পূরণ হয়নি, ঠিক আছে, কিন্তু আপনি বলেছিলেন যে আপনি আপনার বাবার জন্য ক্রিকেটটা খেলেন। আপনার বাবা নিশ্চয়ই আজ খুব গর্ব করে আপনার কথা স্মরণ করবেন, যদি সেটা সম্ভব হয় আর কি। আর তামিম ইকবাল খান, আপনি আপনার ছেলেকে হয়তো কষ্টের কথাটা কেন বলতে চাইছেন সেটা আপনার কাছেই থাকুক, কিন্তু আপনি আপনার ফ্যানদের দুঃখিত বলার খুব একটা কিছু নেই আমার মনে হয়। আপনি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। তবে 2023 বিশ্বকাপ নিয়ে আপনার মনে একটা বিশাল ক্ষত রয়েছে, সেটা আপনি আমাকে বলেছিলেন ভারতে একটা ইন্টারভিউতে। সেই ক্ষত আমি হয়তো ভেবেছিলাম আপনি ক্ষতটা খুলে বাংলাদেশের জার্সিতে আরেকবার নামবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। আপনার বিপিএল ফর্মটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু থামলেন। আচ্ছা, আপাতত থামার গল্পটা শেষ, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে হয়তো আপনাকে আর কখনো দেখা যাবে না। আপনি চট্টগ্রামে কাঁদলেন, কেঁদে অবসর নিলেন, অনেকে কাঁদিয়েছেনও, কিন্তু তারপর আজ আরেকটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনার বিদায় হয়ে গেল। তামিম ইকবাল খান, আপনি আমাদের দেশের ক্রিকেটের অনেক বড় তারকা, বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় তারকা। এখন ওই শীতের কনকনে ঠান্ডায় আপনাকে নিয়ে এতক্ষণ বলছি, তার সবচেয়ে বড় কারণ এটাই, আপনার ক্যারিয়ারটা হয়তো ওই অর্থে সচিন সাঙ্গাকারাদের মতো হয়নি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা তো আপনি বটেই। বাংলাদেশের ক্রিকেট যতকাল থাকবে, ততকাল আপনার নাম থাকবে মিস্টার চট্টলার খান। লোকে হয়তো আলোচনা সমালোচনা করবে, আপনি কেন অবসর ভেঙে আরেকবার ফিরেছিলেন, সেসব নিয়ে কত ট্রল হবে, কিন্তু আপনাকে প্রশংসায় ভাষাতে অন্তত আমি একটুও কিপটেমি করবো না। আপনার অবসর পরের জীবনটা বেশ ভালো কাটুক, হয়তো কমেন্টেটর, হয়তো কোচ, হয়তো ভিন্ন কোনো পেশায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আপনার দরকার রয়েছে, সেটা হয়তো আপনি আমাদের চেয়ে ভালো জানেন। আমরা আশা করি আরেকবার বাংলাদেশের ক্রিকেটে আপনাকে দেখবো, সেটা ভিন্ন কোনো ভূমিকায়। আপনি বলেছিলেন আমাকে যে কমেন্ট্রিতে আপনি
আপনার ক্রিকেটারদের মানে বাংলাদেশ ক্রিকেটারদের ব্যাক করতে চান, সেই কাজটা আপনার ভালো লাগে, আপনি ক্রিকেটারদের ব্যাক করতে পছন্দ করেন, সেটা আগে পরে অসংখ্যবার করেছেন, আমরা নিশ্চয়ই সামনে দেখবো। আপনার তো শীতের কাঁপাকাঁপিতেও অনেকক্ষণ আপনার প্রশংসা করলাম। আপনি বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা, অতি অবশ্যই বড় তারকা। বিদায়ী স্যালুট আপনাকে, তামিম ইকবাল খান। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।